সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপর আমি খুশি, এই সিদ্ধান্তের উপর আমি খুশি। একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃগী রোগ ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইন শি'তি সাবারতি ফালাকিল জান্নাহ, তুমি যদি চাও তাহলে তোমার যে মৃগী রোগ হয়েছে এই রোগের উপর সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার জন্য জান্নাত দিবে। আর যদি চাও আমি তোমার মৃগী রোগ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগের উপর চিকিৎসা না নিয়ে সন্তুষ্ট থাকতে বলতেছেন জান্নাতের বিনিময়ে। তখন ওই মহিলা মানুষ বলছে, ঠিক আছে, আমাকে আল্লাহ যে অসুখ দিয়েছে এই অসুখের উপর আমি সন্তুষ্ট থাকতে চাই, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আমার কাপড় চোপড় খুলে না যায়। মৃগী রোগে আক্রান্ত হলে, ব্রেন ঠিক না থাকলে কাপড় চোপড় খুলে যায়, কাপড় চোপড় যেন আমি খুলে না ফেলি সেই দোয়াটুকু আপনি করে দিয়েন। আর আল্লাহ আমাকে যে অসুস্থতা দিয়েছে এই অসুস্থতার উপর আমি রাজি, সন্তুষ্ট, খুশি। তো রেজার স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, যেই সর্বোচ্চ স্তরে আল্লাহ মানুষের সাথে যে ফায়সালা করে, আল্লাহ আপনার সাথে যা ঘটতেছে এটা আল্লাহর ফায়সালায় ঘটতেছে, আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, আল্লাহর অনুমতিতে ঘটতেছে। তো আপনার জীবনে যা ঘটতেছে এই ফায়সালার উপর যখন আপনি সন্তুষ্ট থাকেন তখন ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। ধৈর্য মানুষ ধরে, একটু দুঃখ পাওয়ার পর, একটু কষ্ট পাওয়ার পর, একটু দুশ্চিন্তা করার পর, টেনশন করার পর রেজা যে অবস্থায় আছে ওই অবস্থার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর খুশি হওয়া।